প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর ছুঁয়ে স্থির নীরব বড় ভাই তারেক রহমান আদরের ভাইয়ের জন্য স্রষ্টার কাছে চাইলেন মাগফিরাত। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও কবরে ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কবরেও। বিএনপি নেতারা মনে করেন দেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিকল্পনা নতুন দিগন্তের সূচনা করবে। হাসান মাহমুদের রিপোর্ট। নির্বাসনের কঠিন নিয়তি যখন তারেক রহমানকে মা ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন করেছিল, সেই বিরুদ্ধ সময়ে প্রিয় সহোদরের শেষ নিঃশ্বাসের সঙ্গী হতে না পারার কষ্ট দূর পরবাসে নিভৃতে বিদ্ধ করেছিল বড় ভাইকে। দীর্ঘ 11 বছর পর আদরের ভাইয়ের সমাধির সামনে দাঁড়িয়ে তাই শোকস্তব্ধ বড় ভাই। হৃদয়ের অলি গলি জুড়ে ফেলে আসা অজস্র স্মৃতির ক্যানভাস, চোখ জুড়ে শোক আর দোয়ায় ভরা বুক। সহোদরের শান্তি কামনায় রবের দরবারে তোলেন প্রার্থনার হাত। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে শায়িত এক বিপ্লবীর সমাধিতে শ্রদ্ধার বরণ ডালা নিবেদন করলেন 17 বছরের নির্বাসিত জীবনে বাধ্য হওয়া এক নির্যাতিত নেতা। যে জুলাই অভ্যুত্থানে সব পক্ষের ঐক্যবদ্ধ স্ফুরণ ঘটেছিল, ফ্যাসিবাদী শাসনের অবসানে বেজেছিল মুক্তির মহামন্ত্র, সেই জুলাইয়ের বিপ্লবী যোদ্ধা ওসমান হাদির নিস্তব্ধ কবরে তখন আরেক গণতান্ত্রিকামী নেতার প্রার্থনা। আজন্ম বিদ্রোহের প্রতীক যে শেকল ভাঙার কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হলেন ওসমান হাদি, সেই জাতীয় কবির মাজারও জিয়ারত করলেন তারেক রহমান। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জনাব তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে এবং আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। গুম, খুন, হামলা মামলা আর ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে গেল 17 বছর লন্ডন থেকে দলকে সুসংগত করেছিলেন তারেক রহমান। সেই ফ্যাসিবাদের চূড়ান্ত পরিণতি হয়েছিল 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যার উচ্চকিত কণ্ঠস্বর ছিলেন ওসমান বিন হাদি। সেই হাদির কবর জিয়ারত করে তারেক রহমান জানালেন যে আগামী দিনে সবাইকে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। বনানী কবরস্থানে শায়িত শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কবরও জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে গুলশানের বাসা থেকে রওনা হয়ে পথে পথে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। মানুষের স্রোত ঠেলে তার এই যাত্রায় ছিল কড়া নিরাপত্তা বলয়। দীর্ঘ নির্বাসন শেষে প্রিয় মাতৃভূমিতে এসে মানুষের ভালোবাসায় সিক্ত হবার লাইন দীর্ঘ হয় নগরের পথে পথে। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।